نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في كلامه المجيد وخذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وقال الله تعالى أيضا يربي الصدقات يمحق الله الربا ويربي الصدقات إن الله لا يحب كل كفار أثيم وقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله আপনারা একটু আগে এগিয়ে আসেন, পিছনে মানুষ বসবে। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের পবিত্র রমজান মাসের সাপ্তাহিক ঈদের দিন শুক্রবারের আজকের এই দিনে আপনাদের সামনে যাকাত এবং যাকাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমি বলতে চাই, ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবন থেকে নিয়ে শুরু করে একজন মানুষের জীবনের সকল সমস্যার, সকল ক্ষেত্রের, সকল পদের এবং সকল পর্যায়ের সমস্যার সমাধান ইসলাম দিয়েছে। তেমনিভাবে একজন মানুষের অর্থনৈতিক জীবন কেমন হবে, একজন মানুষ তার অর্থনৈতিক হিসাব নিকাশ কিভাবে পরিচালনা করবে, তারও দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ধর্মনিরপেক্ষতাবাদ নামের যে মতবাদটির সাথে আমরা পরিচিত, এই মতবাদটি ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করতে চায়, খানকার মধ্যে সীমাবদ্ধ করতে চায়, মক্তব মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করতে চায়। তারা অন্যান্য ধর্মের ক্ষেত্রে সফল হয়েছে। খ্রিস্টান ধর্ম শুধু গির্জায় থাকবে, ইহুদিদের ধর্ম শুধু সিনাগগে থাকবে, হিন্দুদের ধর্ম শুধু মন্দিরে থাকবে, তেমনি ইসলাম ধর্ম শুধু মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে, সীমাবদ্ধ থাকবে। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ মতবাদের মূল থিওরি। কিন্তু ইসলাম গত 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে সীমাবদ্ধ হওয়ার জন্য আসেনি। পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাত তা প্রমাণ করে না, বরং মসজিদের মিম্বার থেকে নিয়ে শুরু করে পার্লামেন্টের সংসদ ভবন পর্যন্ত ইসলাম মানুষের জীবনের সার্বিক দিক নির্দেশনা দিয়ে থাকে এবং সার্বিক জীবনে বাস্তবায়ন হওয়ার জন্য এসেছে। যারা বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন সম্পর্কে জানেন, তারা এটাও জানেন যে পৃথিবীব্যাপী যে বিশ্বায়নের ছোঁয়া, যে গ্লোবালাইজেশনের ছোঁয়া চলছে, এক নীতি, এক নিয়ম, পাশ্চাত্য বিশ্ব থেকে আগত বেহায়াপনা, নগ্নপনার মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করা, পাশ্চাত্য বিশ্ব থেকে আগত পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেমের মাধ্যমে
ইসলামের অর্থনীতিকে ধ্বংস করা এবং পাশ্চাত্য থেকে আগত গণতন্ত্রের রাজনৈতিক থিওরির মাধ্যমে ইসলামের রাজনৈতিক থিওরিগুলোকে ধ্বংস করার যে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন সারা পৃথিবীব্যাপী চলছে, এক নীতিতে রঙ্গিয়ে দেওয়া সারা পৃথিবীকে, তার সামনে, তার মোকাবেলায় হয়তোবা অন্য ধর্মগুলো টিকেনি, অন্য সভ্যতাগুলো টিকেনি, অন্য দর্শনগুলো টিকেনি, কিন্তু ইসলাম এখনও সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে তার নিজস্ব আদর্শ নিয়ে। ইসলামও চায় সারা পৃথিবীকে একই রঙে রঙিন করতে। ইসলামও চায় ইসলামের রাজনৈতিক নীতি, তার অর্থনৈতিক নীতি, তার পারিবারিক এবং সামাজিক নীতি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাস্তবায়িত হোক, এবং হবেই একদিন। আজ না হলে কাল হবে, কাল না হলে তার পরের দিন হবে, না হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তখন পাকা ঘরেও ইসলাম প্রবেশ করবে, মাটির ঘরেও ইসলাম প্রবেশ করবে। কারো ঘরে বিইজ্জে আজিজিন, সম্মানের সাথে, আর কারো ঘরে বিদিল্লে দালিলিন, অপমানের সাথে, লাঠির মাধ্যমে প্রবেশ করবে, কিন্তু ইসলাম প্রবেশ করবেই। সম্মানিত উপস্থিতি, গ্লোবালাইজেশনের সাংস্কৃতিক স্রোত, অর্থনৈতিক পুঁজিবাদী স্রোত, রাজনৈতিক গণতান্ত্রিক স্রোতের সামনে অন্যান্য ধর্ম এবং দর্শন না টিকলেও ইসলাম যে টিকে আছে তার একটা সামান্যতম উদাহরণ আপনার সামনে দিচ্ছি। আজকে পাশ্চাত্য বিশ্ব থেকে আগত নগ্নতা এবং বেহায়াপনার ছোবলে চীনা সভ্যতা থেকে শুরু করে, ভারতীয় সভ্যতা থেকে শুরু করে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু ধর্ম, এই ধর্মগুলোতেও কিন্তু বেহায়াপনা নিষিদ্ধ। কোনো ধর্মের অনুসারীরা টিকতে পারেনি। আজও যদি বোরখা পরে কেউ ঘর থেকে বের হয় তাহলে আমার এবং আপনার মা ও বোনেরাই বের হয়। ইসলাম আজও তার স্বকীয়তা নিয়ে গ্লোবালাইজেশনের মুখে এবং বিশ্বায়নের মুখে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে। আজকে অর্থনৈতিক সিস্টেম এবং অর্থনৈতিক নিয়ম কানুন, পুঁজিবাদী সিস্টেম যে সারা পৃথিবীতে চলছে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF-এর মাধ্যমে, তার মোকাবেলায় ইসলামী অর্থনৈতিক সিস্টেমের অবস্থা অনেক শোচনীয়, অনেক অনেক শোচনীয়। সর্বাগ্রে আমি আপনাদের সামনে যেটা বলতে চাই যে পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেম বা সুদী অর্থনৈতিক সিস্টেম এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম আর ইসলামী অর্থনৈতিক সিস্টেমের মধ্যে মৌলিক পার্থক্য কী? সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম হচ্ছে কার্ল মার্কস, লেনিন, যারা রাশিয়াতে বাস্তবায়ন করেছিল তাদের সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম। তারা সাম্যবাদে বিশ্বাসী, যেটাকে বলা হয় সোশ্যালিজম। তথা একটা সমাজে যদি 100 জন মানুষ থাকে, আপনি 1 কোটি টাকা ইনকাম করেছেন, আমি 100 টাকা ইনকাম করেছি, দিন শেষে এই 1 কোটি এবং 100 টাকা সমান ভাগে ভাগ হবে। আমি 100 টাকা ইনকাম করলেও 1000 টাকা ভাগে পাবো, আর আপনি 1 কোটি টাকা ইনকাম করলেও 1000 টাকা ভাগে পাবেন। তথা ইনকাম ব্যক্তিগত যে যার মতো করবে, কিন্তু দিন শেষে ভাগ হবে সমানভাবে। এটা হলো সাম্যবাদ বা সমাজতন্ত্রের নীতি, যা টিকেনি পৃথিবীতে, ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর পুঁজিবাদী যেটা এখন চলছে, সুদী অর্থনৈতিক নীতি, সেটা হচ্ছে যার 500 টাকা তার 500 টাকাই থাকবে, যার 100 টাকা তার 100 টাকাই থাকবে, যে ধনী সে দিন দিন ধনী হতে থাকবে, আর যে গরিব সে দিন দিন গরিব হতে থাকবে। এবং সারা দেশের অর্থনীতি 2 থেকে 3 জন মানুষের হাতে সীমাবদ্ধ হবে, 2 থেকে 3 জন মানুষের কাছে অর্থনীতি চলে যাবে, আর সারা দেশের মানুষ গরিব, দুঃখী, অসহায় অবস্থায় জীবনযাপন করবে, যা আপনারা বাংলাদেশে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর ইসলামী অর্থনীতি হচ্ছে আপনি 500 টাকা ইনকাম করেছেন, 500 টাকা আপনার থাকবে, আমি 100 টাকা ইনকাম করেছি, 100 টাকা আমার থাকবে, কিন্তু আপনার 500 টাকায় হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, দুস্থ, দরিদ্র, হতভাগা, গরিব, মিসকিনদের হক আছে, যা আপনাকে আদায় করতে হবে এবং তাদের নিকটে পৌঁছে দিতে হবে। এটা হলো ইসলামী অর্থনীতি। আশা করি পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক বা কার্ল মার্কস, লেনিনের অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মৌলিক পার্থক্য আপনি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী অর্থনীতি আপনার জীবনযাপন কিভাবে হবে তার সংক্ষিপ্ত একটা দিক নির্দেশনা, সংক্ষিপ্ত একটা রূপ আপনার সামনে পেশ করি যে ইসলামী অর্থনীতি আপনাকে কি বলে, আপনি কিভাবে আপনার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবেন। ইসলাম বলে আয় হতে হবে হালাল পন্থায়, ব্যয়ও হতে হবে হালাল পন্থায়। কিয়ামতের ময়দানে সুনানে তিরমিজির
কিয়ামতের বৈশিষ্ট্য অধ্যায়ের আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ এক ধাপ সামনে এগোতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে, মিন আইনা ইকতাসাবতাহু ওয়া আইনা আনফাকতাহু, কোথায় থেকে তুমি এই টাকা উপার্জন করেছো আর এই টাকা তুমি কোথায় ব্যয় করেছো। আপনার আয় হালাল পন্থায় হতে হবে, ব্যয় হতে হবে হালাল জায়গায়। এটা হলো ইসলামী অর্থনীতির মূল নিয়ম। আপনি আয় ইচ্ছা মতো করতে পারেন হালাল পন্থায়, যত ইচ্ছা তত আয় করুন, লক্ষ টাকা আয় করুন, কোটি টাকা আয় করুন, 100 তলা বিল্ডিং বানান, তাতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, লক্ষ কোটি টাকা ইনকাম করার পর দিন শেষে বলবেন, হাদা মিন ফাজলি রব্বি, আজ যে আমি 1 কোটি টাকা ইনকাম করলাম তা আমার আল্লাহর রহমতের বদৌলতেই সম্ভব হয়েছে। আল্লাহ জাস্ট এতটুকুই চান, আপনি হালাল পন্থায় ইনকাম করুন লক্ষ কোটি টাকা, কিন্তু শুকরিয়া আদায় করুন আল্লাহর। দিন শেষে বলুন যে এই টাকা আমি উপার্জন করিনি, এ টাকা আল্লাহ আমাকে দিয়েছে, এটাই আল্লাহ জানতে চান। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। একটা ব্যয় হচ্ছে নিজের জন্য, আর একটা ব্যয় হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। নিজের জন্য ছাড়া যা ব্যয় করবেন সবই আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে, যদি আপনার নিয়ত থাকে। তাহলে আপনি যদি আপনার স্ত্রীর মুখে 1 লোকমা খাবারও উঠিয়ে দেন, সেটাও সাদাকা বলে গণ্য হবে, যদি আপনি নিয়ত আল্লাহর সন্তুষ্টি করেন। আপনি আপনার নিজের জামা কাপড় খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পরিজন, আপনার মা বোন সকলের জন্য যা খরচ করবেন সব খরচ নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ বলে গণ্য হবে। নিজের জন্য যদি খরচ করেন, তাহলে ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে যে অপচয় করতে পারবেন না। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। সীমিত হতে হবে আপনার ব্যয়, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, প্রয়োজন মাফিক। প্রয়োজনের অতিরিক্ত ব্যয় আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেন না। যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, দান সাদকা, মসজিদ মাদ্রাসা, তবুও আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ওয়ালা তাগলুল ইয়াদাইকা, তোমরা তোমাদের হাতকে কাঁধের সাথে লাগিয়ে নিও না, একদম কৃপণ হয়েও না। সূরা ইসরার 28-29 নম্বর আয়াত, ওয়ালা তাবসুত, আর তোমাদের হাতকে একদম বিছিয়ে দিও না, এমনভাবে দান করিও না, ফাতাকুদা মালুমাম মাহসুরা, যে তোমার কাছে 1 টাকাও না থাকে, তুমি ফকির হয়ে যাও। ইসলাম দানের ক্ষেত্রেও নিয়ম করে দিয়েছে, কেউ যদি মারা যায়, মরার আগে যদি ওসিয়ত করতে চায়, তাহলে সর্বোচ্চ তার সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় ওসিয়ত করতে পারবে, এর বেশি নয়। এর বেশি ওসিয়ত করলে তার ওয়ারিস সন্তান সন্ততি পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হবে। তাই আল্লাহর রাস্তায় দান সাদকা করলেও তারও একটা সীমা থাকতে হবে, যেন আপনি ফকিরে পরিণত না হন, আপনার পরিবার পরিজন যেন রাস্তায় বসতে না হয়। টাকা পয়সা জমাতে চান, ব্যাংক ব্যালেন্স বানাতে চান, ইসলামে অনুমতি আছে, কিন্তু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলে তার যাকাত আদায় করতে হবে। এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু, যাকাত। যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন कि आमी कुरान अवतीर्ण करेছি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং সালাত কায়েম করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আয়াতে খেয়াল করবেন আল্লাহ কি বলছেন। আয়াতে আল্লাহ বলতে পারতেন যে ওয়ায়ুনফিকুনা, ইউনফিকুনা মানে হচ্ছে ব্যয় করা, আর মিম্মা রাযাকনাহুম মানে হচ্ছে আমি তাদেরকে যা রুজি দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত সাজানোর সময় ইউনফিকুনা এই শব্দটাকে আগে নিয়ে আসেননি, বাক্যটা এইভাবে বানাননি যে তারা ব্যয় করে আমি যা দিয়েছি তা থেকে, এইভাবে বাক্য বানাননি। বাক্য বানিয়েছেন আমি যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, তথা মিম্মা রাযাকনাহুম আমি যা দিয়েছি এই কথাটা আগে নিয়ে এসেছেন। কেন? আল্লাহ যদি আপনাকে ডাইরেক্ট বলতেন যে তোমাকে ব্যয় করতে হবে, তাহলে আপনার মনে প্রশ্ন আসতো আমি টাকা ইনকাম করেছি কেন ব্যয় করব। আল্লাহ আপনাকে আগে স্মরণ করাতে চাচ্ছে মিম্মা রাযাকনাহুম, তোমার পকেটে যে লক্ষ টাকা আছে, যে কোটি টাকা আছে, ওটা আল্লাহ আমি দিয়েছি। রাযাকনাহুম আমি তোমাকে রুজি দিয়েছি, আমার দেওয়া রুজি থেকে তোমাকে বলছি তোমাকে আমার রাস্তায় ব্যয় করতে হবে। কথা বুঝতে পারেননি?
যেন আপনি আল্লাহর প্রতি অভিযোগ না করতে পারেন যে আমি টাকা ইনকাম করেছি, কেন টাকা ব্যয় করব। আল্লাহ আগে বলে নিচ্ছেন, তোমার পকেটে যে লক্ষ টাকা আছে, তোমার ব্যাংকে যে কোটি টাকা আছে, আল মাল ও মালুল্লাহ, এই মাল, এই ধন, এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ফায়ুনফিকুন, সুতরাং তুমি আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তোমার যেন দ্বিধাবোধ না হয় আল্লাহর রাস্তায় ব্যয় করতে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতকে সামনে রেখে স্মরণ রাখবেন, আপনার পকেটে যা টাকা আছে এই টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টাকা, আপনার ব্যাংকে যা আছে এটা আল্লাহর, আপনার জমি জায়গা, গাড়ি বাড়ি, বিল্ডিং সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, চাইলে মুহূর্তের মধ্যে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। আপনি যদি আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করেন, যাকাত আদায় করেন, আপনার ধন সম্পদ কমবে না, বরং বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করেন, তথা যারা সুদের মাধ্যমে টাকা ইনকাম করে তাদের টাকা আল্লাহ একদিন কমিয়ে দিবেন। যদি টাকা থাকে তাহলে টাকায় বরকত হবে না, কোথায় থেকে টাকা আসে আর কোথায় ব্যয় হয় বুঝতে পারবে না। ওয়াইরুবিস সাদাকাত, আর কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে আমি আল্লাহ তার সেই টাকা বাড়িয়ে দিব, তার সেই টাকা বৃদ্ধি করে দিব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠ পাপাচারীদের পছন্দ করেন না। আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টাকা বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দিবেন জানেন? আমি একটা উদাহরণ দিই টাকা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, যে এখন আমি আছি, আমি একাই জীবন যাপন করি, মানুষের মৃত্যু যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমনভাবে মানুষকে খুঁজে। আপনার ভাগ্যে যা রিজিক লেখা আছে আপনি তা পাবেন। তো আমি একাই আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একার রুজি আমার কাছে পাঠাবেন। আমার ভাগ্যে যদি গোস্ত মাছ থাকে, ডাল ভাত থাকে, তো সেই ডাল ভাতের জন্য যা লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে যা লাগবে, আমার একার রুজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পকেটে দিবেন। কিন্তু যখন আমি বিবাহ করব, আরেকজনের রুজির ভার উঠাবো, আমার স্ত্রীর রুজির ভার উঠাবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্ত্রীর ভাগ্যে যা রুজি লেখা আছে ওই রুজি আমার মাধ্যম দিয়ে দিবেন। কথা কি আমার বুঝতে পারছেন? যখন আপনার সন্তান সন্ততি হবে, যদি ওয়ালাদুন সালেহ হয়, নেক সন্তান হয়, তাহলে নেক সন্তানের ভাগ্যে যা রুজি লেখা আছে ওই রুজির টাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পকেট দিয়ে দিবেন। এই জন্যই তো আপনারা শুনেন বক্তার মুখে যে সন্তান যত বেশি হবে টাকা তত বেশি হবে। আপনি যত মানুষের রুজির ভার উঠাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত মানুষের রুজির ব্যবস্থা আপনার পকেট দিয়েই করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে একটা পক্ষীও বিনা রুজিতে বিনা খাওয়ায় মারা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের রুজির ব্যবস্থা করেন। আপনি যাদের রুজির ভার উঠাবেন তাদের রুজির ব্যবস্থা আল্লাহ আপনার পকেট দিয়ে করবে। তাই যদি আপনি দান সাদকা যাকাতের মাধ্যমে কারো সহযোগিতা করেন, কারো রুজির ব্যবস্থা করেন, তো সেই টাকার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পকেট দিয়ে করবেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ ওয়াদা করেছেন সম্পদ বেশি হবে, দান করলে বেশি হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 6557 নম্বর হাদিসে, 6757 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, সাদকা কোনো সময় মানুষের সম্পদে কমতি সৃষ্টি করতে পারে না, দান কোনো সময় মানুষের সম্পদে কমতি সৃষ্টি করে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আবদিন, কোনো বান্দা যদি তাওয়াদা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নম্রতা অবলম্বন করে, রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আবদিন, কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান এবং তার মর্যাদা বাড়িয়ে দেন।
এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদকা দান কোনো সময় মানুষের সম্পদে কমতি সৃষ্টি করতে পারে না, আর পারবেই বা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, ও হে জিন জাতি, ও হে মানুষ জাতি, লাও জামাআতুম, যদি তোমরা জমা হও একটি চাটিয়াল বিরাট মরুভূমির মধ্যে, আর যার যা চাওয়ার আছে তা যদি আমি আল্লাহর নিকটে চাও, যার যা চাওয়ার আছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন সবাই যদি একটা ময়দানে জমা হয়, জমা হয়ে যার যা চাওয়ার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাই, আমার 1 কোটি টাকা চাই, আমার 10 তলা বিল্ডিং চাই, আমার এত বিঘা জমি চাই, যার যা চাওয়ার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি চাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব পূরণ করে দেন, মা নাকাসাত মিন খাজাইনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডার থেকে ততটুকু কমতি হবে না যতটুকু একটা সূঁচ সমুদ্রে ডুবানোর পর, ওই সূঁচকে সমুদ্র থেকে উঠানোর পর যতটুকু না সমুদ্রের পানিতে কমতি সৃষ্টি হয় ততটুকু আল্লাহর ভান্ডারে কমতি সৃষ্টি হবে না। সুতরাং সাদকা করুন, দান করুন, আল্লাহ আপনার সম্পদ বেশি করবেন। আল্লাহর কাছে চান, আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়ালু যার নিকটে না চাইলে তিনি রাগ করেন। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহর নিকটে চান, দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদ বেশি করবেন। জাকাত এবং সাধারণ দানের মধ্যে পার্থক্য হচ্ছে, জাকাত আপনার উপর ওয়াজিব, জরুরি, আপনাকে জাকাত আদায় করতেই হবে। জাকাত আদায় করলে নেকি হওয়া পরের কথা, জাকাত আদায় না করলে গুনাহ হবে, জাকাত আদায় না করলে গুনাহ হবে। ইসলামের যে 5টা ভিত্তি রয়েছে, স্তম্ভ রয়েছে, সেই 5টা ভিত্তি স্তম্ভের অন্যতম একটা হচ্ছে জাকাত। আপনাকে জাকাত আদায় করতেই হবে। আর সাধারণ দান আপনার ইচ্ছাধীন, আপনি আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু জাকাত আপনাকে আদায় করতেই হবে। যদি জাকাত আদায় না করেন তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায় না করার কুফল সম্পর্কে বলছেন যে লাম ইয়ামনাউ যাকাতা, তারা জাকাত আদায় থেকে বাধা প্রদান করে না, বরং মুনিউ আন কাতরিস সামা, বরং তারা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে বাধা প্রদান করে। তথা কেউ যদি জাকাত না দেয় তাহলে সে মূলত জাকাত দিল না এরকম নয়, বরং সে আসমান থেকে বৃষ্টি হওয়ার পথ বন্ধ করে দিল। মানুষ যদি জাকাত দেওয়া বন্ধ করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। যদি না পশু পাখি পাখপাখালি জীবজন্তু না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত আদায় না করার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। বাংলাদেশের সরকার আপনার জমি জায়গা টাকা পয়সার উপর ইনকামিং ট্যাক্স নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাকা আপনাকে দিয়েছে, আল্লাহ আপনার টাকার ইনকাম ট্যাক্স চাই, কিন্তু বর্ধনশীল অবর্ধনশীল নয়। বাংলাদেশ সরকার আপনার বাড়ি আপনার জমি সব কিছুর উপর ইনকাম ট্যাক্স লাগাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়ির উপর ইনকাম ট্যাক্স চায় না, আপনার স্থাবর সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স চায় না। যেগুলো আপনার বাড়ি বর্ধনশীল সম্পত্তি শুধু সেগুলোর উপরেই টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি বাধ্য সেখান থেকে আল্লাহর জন্য কিছু টাকা বের করতে। সম্মানিত উপস্থিতি, জাকাত যদি আদায় না করেন কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1401, 1402, 1403 এক সিরিয়াল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়েকটি হাদিস নিয়ে এসেছেন যেগুলো কিয়ামতের মাঠে জাকাত আদায় না করলে ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করে। তার মধ্যে অন্যতম হচ্ছে মা মিন আবদিন লাম ইউআদ্দিস যাকাত, কোনো বান্দা যদি জাকাত আদায় না করে মুসসিলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার সম্পদকে করে দেওয়া হবে সুজাআন আকরা, ভয়াবহ ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর দুধারী বিষধর সাপে পরিণত করে দেওয়া হবে। ওয়ায়াখুযু সিদকাইহি, সেই সাপ তার মুখমণ্ডলকে আঁকড়ে ধরবে এবং ওয়াইতাইয়াকুহু, তার গলাকে পেঁচিয়ে ধরবে আর বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সঞ্চিত ধন যা থেকে তুমি জাকাত বের করনি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 35-36 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সেই স্বর্ণ রৌপ্য থেকে ব্যয় করে না, সেই স্বর্ণ রৌপ্যের যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা বিনারি জাহান্নাম, কঠিন কিয়ামতের দিন এই স্বর্ণ রৌপ্যকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ফায়ুকুয়া বিহা জিবাহুহুম, এবং তাদের গলদেশ, তাদের পার্শ্বদেশ, ওয়াজুহুরুহুম, এবং তাদের পিঠদেশে এর দ্বারা ছেক দেওয়া হবে। হাযা মা কানাজতুম, এটাই সেটা যা তোমরা দুনিয়ার বুকে জমা করেছিলে এবং যাকাত আদায় করনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আর স্বাদ আস্বাদন করো, কেমন লাগে তোমাদেরকে আজকে ওই সম্পত্তির স্বাদ আস্বাদন করতে, ওই সম্পত্তির শাস্তি ভোগ করতে, যেই সম্পত্তি তোমরা দুনিয়ার বুকে জমা করেছিলে কিন্তু যাকাত আদায় করনি। কিয়ামতের মাঠে এইভাবে ভয়াবহভাবে শাস্তি প্রদান করা হবে। সহিহ বুখারীর অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যারা স্বর্ণরৌপ্যের অধিকারী তাদেরকে উপস্থিত করানো হবে। স্বর্ণরৌপ্যের যাকাত আদায় না করলে কোরআনের আয়াত যেইভাবে বলছে এইভাবে শাস্তি প্রদান করা হবে। তারপরে যাদের উটের মালিক ছিল, যারা শত শত উট, তাদেরকে উপস্থিত করানো হবে। সেই দিন যারা উটের যাকাত আদায় করেনি দুনিয়ার বুকে, সেই দিন তাদের একটা উটও কম তারা দেখতে পাবে না, একটা উটও তারা কম পাবে না। এমনকি উটের বাচ্চাগুলো তারা জোয়ান এবং শক্তিশালী পাবে, এবং উটের খুরগুলো ভাঙ্গা হবে না। সেই দিন তাদেরকে জমিনের উপর কিয়ামতের দিন, যেই দিনের সময় হবে 50,000 বছর, সেই 50,000 বছরের মতো দীর্ঘ সময়ব্যাপী এই উটগুলো তাদের মালিকদেরকে নিজেদের খুর দিয়ে পদদলিত করবে, দলিত করবে এবং মথিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তারপরে আনা হবে যারা গরুর যাকাত আদায় করেনি, যারা বকরি এবং ছাগলের যাকাত আদায় করেনি, সেই দিন কোনো বকরি ছাগল শিংবিহীন হবে না, সেই দিন কোনো গরু শিংবিহীন হবে না, সেই দিন কোনো গরু ছাগলের শিং ভাঙ্গা হবে না। প্রত্যেক গরু ছাগলের শিং থাকবে এবং অক্ষত শিং থাকবে। যারা দুনিয়ার বুকে যাকাত আদায় করেনি, এই গরু ছাগলগুলো তাদের অক্ষত শিং দিয়ে সেই দিন তাদের মালিকদেরকে আঘাত করতে থাকবে। এই দিনের সময় হবে 50,000 বছর। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন যাকাত অনাদায়ের অভিযোগে। জাহান্নামের শাস্তি পরে, আগে কিয়ামতের দিনে তাদের এই অপমানজনক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কেউ যদি যাকাত আদায় না করে, তার ধন সম্পদের যাকাত আদায় না করে, তাহলে তার হুকুম কি? সে ব্যক্তিকে আমি এবং আপনি কি বলবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী খেলাফতের ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তখন একদল মানুষ ইসলাম থেকে বেরিয়ে গেল এবং একদল মানুষ, কেউ পূর্ণাঙ্গভাবে বেরিয়ে গেল। পূর্ণাঙ্গভাবে বেরিয়ে যাওয়া মানে রাসূলকে অস্বীকার করা। কেউ বেরিয়ে গেল ইসলাম থেকে, গিয়ে পূর্বের ধর্মে ফিরে গেল, জাহিলিয়াতের ধর্মে ফিরে গেল। কেউ বেরিয়ে গিয়ে মিথ্যুক যে সমস্ত নবী নিজেদেরকে নবুয়তের দাবিদার করত, মুসাইলামাতুল কাজ্জাব, তাদেরকে নবী বলে ঘোষণা করলো। আর কেউ ইসলাম ধর্মেই থাকলো কিন্তু যাকাত আদায় করতে অস্বীকার করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত মুরতাদদের মতো এই যাকাত আদায়ে অস্বীকারীদের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম, সেই সত্তার শপথ, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা গরুর সাথে গরুর দড়ি পর্যন্ত দিত, চাউলের সাথে চাউলের বস্তা দিত, খেজুরের সাথে খেজুরের ছড়ি দিত, উটের সাথে উটের দড়ি দিত, আজকে আমি আবু বকরের যুগে যদি শুধু উট দেয় আর উটের দড়ি দিতে অস্বীকার করে, চাউল দেয় কিন্তু চাউলের সাথে বস্তা দিতে অস্বীকার করে, তো ওই বস্তার জন্য, ওই দড়ির জন্য হলো আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দ্ব্যর্থহীন অবস্থান প্রমাণ করে যে যাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে ইসলামী খেলাফত ক্ষমতা রাখে পিটিয়ে তার কাছ থেকে যাকাত আদায় করার।
এবং কোনোদিন ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠা হলে যারা যাকাত আদায় করবে না তাদের কাছ থেকে পিটিয়ে যাকাত আদায় করা হবে। একসাথে একটা শহর যদি যাকাত আদায় করতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে যাকাত আদায় করার জন্য। আর যদি পিটিয়েও আদায় না করে, আপনি স্বেচ্ছায়ও না দেন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, যাকাত আমাকে এবং আপনাকে আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন। আল্লাহর এই ধন এবং সম্পত্তি থেকে আমাকে এবং আপনাকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত আদায় করার, সুষ্ঠুভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। এই পর্যায়ে যাকাত আপনি কিভাবে আদায় করবেন, যাকাত আদায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসাইলগুলো কিভাবে আপনি হিসাব করবেন, তার বিপরীতে সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। সৌরবর্ষ ইংরেজি বর্ষ হয় 365 দিনে, আর সাধারণত আরবি বর্ষ হয় 360 দিনে। আপনাকে বা গড়ে কোনো সময় 11 দিনের কম বেশি হয় 365 দিনের সাথে, হিজরি বর্ষের 11 দিনের কম বেশি হয় চন্দ্রবর্ষের। আপনাকে যাকাত আদায় করতে হবে চন্দ্রবর্ষ অনুযায়ী, ইংরেজি বর্ষ অনুযায়ী নয়। কিভাবে? যেইভাবে আপনারা যারা ব্যবসায়িক মানুষ হালখাতা করেন, পহেলা বৈশাখকে সামনে রেখে বা বিভিন্ন দিনকে সামনে রেখে আপনার একটা অর্থনৈতিক বছর থাকে, এই রকম যাকাত আদায়ের জন্য আপনার একটা অর্থনৈতিক বছর থাকতে হবে চন্দ্রবর্ষ অনুযায়ী। সেই অর্থনৈতিক বছরটা আপনি কিভাবে ধরবেন? যেই দিন আপনি সর্বপ্রথম নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, সেই দিনটা কি আপনি আপনার প্রথম দিন হিসেবে ধরবেন নেশাব পরিমাণ সম্পদের, এবং চন্দ্রবর্ষ অনুযায়ী। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার ক্ষেত্রে ইসলাম কোনো টাকার হিসাব দেয়নি, কোনো দিনার রিয়ালের হিসাব দেয়নি। ইসলাম হিসাব দিয়েছে স্বর্ণ এবং রৌপ্যের। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যদি বলতো যে এত টাকা হলে যাকাত আদায় করতে হবে, বলতো যে 10 রিয়াল 10 দিনার হলে যাকাত, 10 দিরহাম হলে যাকাত আদায় করতে হবে, হয়তোবা আজকের দিনে এসে সেই 10 দিরহামের মূল্য অনেক কমে যেত। তখন ফকিরের উপরও যাকাত ওয়াজিব, ধনীর উপরও যাকাত ওয়াজিব। কথা কি আমার বুঝতে পারছেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম অনেক বিচক্ষণ ধর্ম, স্বর্ণ রৌপ্যের উপর যাকাত নির্ধারণ করেছেন। কেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীর মূল্যমান নির্ধারিত হয়, হবে এবং হচ্ছে স্বর্ণ দ্বারা। যেই দেশের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ বেশি, সেই দেশের টাকার মান তত বেশি, আর যেই দেশের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ যত কম, সেই দেশের টাকার মান তত কম। আজও পৃথিবীতে টাকার মূল্যমান নির্ধারিত হয় স্বর্ণ দ্বারা। তাই আল্লাহ রাসূল টাকার হিসাব বলেননি, বলেছেন স্বর্ণর হিসাব, বলেছেন 7.5 ভরি স্বর্ণ। তথা কিয়ামত পর্যন্ত কোনোদিনই আপনার এরকম মনে হবে না যে 7.5 ভরি স্বর্ণ কোনো গরিবের কাছে আছে, বা 7.5 ভরি পরিমাণ অর্থ কোনো গরিবের কাছে আছে। বরং কিয়ামত পর্যন্ত এটাই ধনীর মানদণ্ড হয়ে থেকে যাবে, 7.5 ভরি স্বর্ণ। এবং কিয়ামত পর্যন্ত যতই রদবদল হোক টাকার মান, স্বর্ণের উপর ভিত্তি করে টাকার মান নির্ধারিত হয়। সুতরাং ভবিষ্যতেও টাকার মান যখন চেঞ্জ হবে, তখনও আপনি ঠিকই দেখবেন যে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যা টাকা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, এই লোক ধনী ব্যক্তি। আজকে 7.5 ভরি স্বর্ণ সমান 85 গ্রাম, 24 ক্যারেটের অনুযায়ী 85 গ্রাম, যা বাংলাদেশের হিসাব অনুযায়ী 2.5 লক্ষ 3 লক্ষ টাকা হয়। আর যদি রৌপ্যের হিসাব ধরেন 52.5 তোলা বা 52.5 ভরি, তাহলে বাংলাদেশের হিসাব অনুযায়ী 40 থেকে 50,000 টাকা আসে রৌপ্যের হিসাব অনুযায়ী। আপনি কিসের হিসাব অনুযায়ী যাকাত আদায় করবেন? স্বর্ণের হিসাব অনুযায়ী না রৌপ্যের হিসাব অনুযায়ী? ফকির মিসকিন, এতে আপনি স্বেচ্ছাধীন। আপনি স্বর্ণের হিসাব অনুযায়ী যাকাত আদায় করতে পারেন, রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত আদায় করতে পারেন। কিন্তু ফকির মিসকিনদের হকের দিকে লক্ষ্য করলে, যারা দরিদ্র সমাজের দুস্থ অসহায়, তাদের জন্য যাকাতের বিধান, তাদের দিকে লক্ষ্য করলে রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত আদায় করা বেশি গ্রহণযোগ্য এবং বেশি যুক্তিযুক্ত। তথা মসজিদে যত মানুষ উপস্থিত আছে, তাদের নিকটে যদি 40,000 বা ততোধিক সম্পত্তি থাকে এবং এর উপর 1 বছর অতিক্রম হয়, যেই দিন আপনি প্রথম 40,000 টাকার মালিক হয়েছেন, সেই দিন থেকে নিয়ে 1 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, যখন 1 বছর পূর্ণ হচ্ছে তখনও আপনার নিকটে 40,000 বা তার চেয়ে বেশি টাকা থাকা লাগবে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। মাঝখানে যদি আপনার টাকা 40,000-এর চেয়ে কমে যায়,
বা 52.5 তোলা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকার চাইতে এই 1 বছরের মাঝামাঝিতে কমে যায়, তাতে কোনো সমস্যা নাই। যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছেন তখন, আর যখন 1 বছর পূর্ণ হচ্ছে তখন যদি আপনার কাছে সেই সমপরিমাণ মূল্য থাকে তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে, আপনি জাকাত আদায় করতে বাধ্য। আর যেইভাবে আপনি আপনার নিজের ব্যবসার হিসাব টানেন এইভাবে আপনাকে জাকাতের ব্যবসার হিসাব টানতে হবে। সর্বপ্রথম স্বর্ণ এবং রৌপ্যের উপর জাকাত ফরজ। স্বর্ণ এবং রৌপ্যর পরে স্বর্ণ এবং রৌপ্যের সমপরিমাণ টাকা, সমপরিমাণ ধন সম্পদ যদি আপনার নিকটে থাকে বর্ধনশীল, সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, সেভিং অ্যাকাউন্ট হয়, ফিক্সড ডিপোজিট হয়, সবই জাকাত হিসেবে ধর্তব্য হবে। যেই দিন আপনি জাকাত বের করবেন সেই দিন 10 বছরের ফিক্সড ডিপোজিট হলে লাস্টের যেই দিন বের করছেন সেই দিনের স্টেটমেন্ট নিয়ে আপনাকে সেই অনুযায়ী জাকাত বের করতে হবে। এই গেল আপনার ব্যাংক ব্যালেন্স এবং টাকার হিসাব। আর যদি আপনার ব্যবসায়িক সম্পত্তি হয়, আপনি যদি কোম্পানির মালিক হন, গার্মেন্টসের মালিক হন বা বিজনেস করেন, ব্যবসা করেন, তাহলে আপনি কিভাবে জাকাত আদায় করবেন? তাহলে আপনার ক্ষেত্রে 3টে নিয়ম। আপনি যখন যেই জিনিসটা ক্রয় করছেন, আপনি একজন ব্যবসায়ী মানুষ, যখন যেই জিনিসটা ক্রয় করছেন, ক্রয় করার সময় যদি আপনার নিয়ত হয় যে আপনি নিজের বাড়ির কাজের জন্য ক্রয় করছেন, একটা মোটরসাইকেল আপনি আপনার নিজে ব্যবহার করবেন তাই ক্রয় করছেন, একটা গাড়ি আপনি নিজে ব্যবহার করবেন তাই ক্রয় করছেন, তাহলে আপনাকে এর উপর জাকাত দিতে হবে না। আর যখন আপনি 10টা মোটরসাইকেল ক্রয় করছেন বিক্রয় করার জন্য, তখন যেই দিন আপনি জাকাত বের করবেন সেই দিন আপনার গ্যারেজে যত মোটরসাইকেল আছে সেই মোটরসাইকেলগুলোর ওই দিনের দাম অনুযায়ী যত টাকায় ক্রয় করেছেন তত টাকায় নয়। জাকাত বের করার সময় ক্রয় মূল্য ধর্তব্য নয়, বিক্রয় মূল্য ধর্তব্য। যেই টাকায় বিক্রি হবে বা যেই টাকায় আপনি বিক্রি করছেন সেই টাকার উপর আপনাকে জাকাত লাগাতে হবে। আর জিনিস ক্রয় করার পর আপনি বিক্রিও করবেন না, নিজের ব্যবহারের জন্য নাও, ভাড়া দিচ্ছেন। একটা গাড়ি অটোরিকশা আপনি ভাড়ায় দিয়ে রেখেছেন, সিএনজি ভাড়ায় দিয়ে রেখেছেন, এরকম 100টা সিএনজি আছে আপনার ভাড়ায় দেওয়া, 100টা অটোরিকশা আছে আপনার ভাড়ায় দেওয়া। এগুলোর জাকাত কিভাবে বের করবেন? এগুলোর জাকাত আলাদাভাবে সম্পদ হিসেবে ধর্তব্য হবে না, বরং যেই দিন বের করছেন ওই দিন যদি সিএনজির ভাড়াটা আপনার কাছে আসে তাহলে যত টাকা এসেছে অত টাকার উপর আপনি জাকাত ধরবেন। সিএনজির দামের উপর আলাদা জাকাত বের করতে হবে না। কথা কি আমার বুঝতে পারছেন? যদি গ্যারেজে বিক্রয় করার জন্য থাকে তাহলে সিএনজির যা দাম বিক্রয় মূল্যের উপর জাকাত লাগবে। আর যদি ভাড়ার জন্য লাগানো থাকে তাহলে যেই দিন জাকাত বের করছেন ওই দিন যদি আপনার কাছে আজকের 100টা সিএনজির 1 লক্ষ টাকা ভাড়া আপনার পকেটে আসে তাহলে ওই 1 লক্ষ টাকার আপনি জাকাত আদায় করবেন। যদি না আসে তাহলে সিএনজিগুলোর উপর, অটোরিকশাগুলোর উপর আপনাকে জাকাত আদায় করতে হবে না। অনুরূপভাবে যেই সমস্ত জিনিসগুলো স্থাবর সম্পত্তি, আপনাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশের সরকার আপনার স্থাবর সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স নেয়, কিন্তু আল্লাহ আপনার স্থাবর সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স নেবে না। আপনার 10 বিঘা জমির ইনকাম ট্যাক্স লাগবে না, জাকাত লাগবে না। আপনার 100 তলা বাড়ির জাকাত লাগবে না। কিন্তু আপনি যদি জমি নিয়ে ব্যবসা করেন, প্লটের ব্যবসা, ফ্ল্যাটের ব্যবসা, আজকে 100 বিঘা কিনেছেন, কালকে 100 বিঘা বিক্রি করবেন, তাহলে আবার ওই একই হিসাব অন্যান্য ব্যবসা দ্রব্যের উপর যেইভাবে জাকাত লাগাবেন আপনার প্লট এবং ফ্ল্যাটের উপর ওইভাবেই জাকাতের হিসাব লাগাবেন, ক্রয় মূল্যে নয়, বিক্রয় মূল্যে। 1999 সালে একটা জমি কিনেছেন 2 লক্ষ টাকায়, আজকে 2016 সালে সেই জমিটা তখনই কিনেছিলেন বিক্রয় করার জন্য, ঢাকার বুকে বিক্রয় করছেন পূর্বাচলে 2 কোটি টাকায়, তাহলে হিসাব লাগবে আপনার 2 কোটি টাকার উপর। কথা কি আমার বুঝতে পারছেন? স্পষ্ট? এখন আসি আপনারা যারা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত, শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত, তারা কিভাবে জাকাত আদায় করবেন। আপনার শেয়ার যদি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করার জন্য হয়, যে আপনি শেয়ার ক্রয় করার পর আপনি সেকেন্ডারি মার্কেটে বিক্রয় করবেন, তাহলে যতগুলো শেয়ার কিনে রেখেছেন যেই দিন আপনি জাকাত আদায় করছেন ওই দিন ওই শেয়ারের যা মূল্য সেই মূল্যর উপর আপনি জাকাতের হিসাব লাগাবেন। যখন ক্রয় করেছিলেন তখনকার মূল্য নয়, যেই দিন জাকাত বের করছেন ওই দিন শেয়ার বাজারে, স্টক এক্সচেঞ্জে আপনার শেয়ারের যা দাম সেই দামের উপর আপনাকে জাকাত লাগাতে হবে। আর যদি আপনার শেয়ার হয় প্রাইমারি, তথা আপনি কোনো কোম্পানির সাথে শেয়ারে বিজনেস করে সেই কোম্পানির কাছ থেকে লাভ নেবেন, সেই লাভ ভোগ করবেন, তাহলে আপনি জাকাত কিভাবে আদায় করবেন? আপনি যেই কোম্পানির সাথে শেয়ার করছেন প্রাইমারি, তাহলে সেই কোম্পানিকে আপনাকে জানাতে হবে, আপনাকে বলতে হবে যে আপনাদের কোম্পানিতে জাকাতেবল সম্পত্তি কতখানি আছে।
আপনাদের কোম্পানিতে জাকাতেবল সম্পত্তি কতখানি আছে? একটা কোম্পানির যেগুলো কাঁচামাল তথা আপনি কাপড় চোপড় তৈরি করবেন গার্মেন্টসে, তাহলে সুতা আপনার কাঁচামাল হিসেবে ধর্তব্য হবে, কাঁচামালের উপর জাকাত লাগবে। যেটা তৈরি হচ্ছে কাপড় চোপড় পণ্য, সেটার উপরও জাকাত লাগবে। যেটা তৈরি হয়ে গেছে বাজারে যাবে, সেটার উপরও জাকাত লাগবে। কিন্তু আপনার যে এরিয়ার উপর কোম্পানিটা আছে, যে জমির উপর, যে বিল্ডিংয়ের উপর, এবং আপনার কোম্পানির যে মেশিনারিজগুলো আছে, যেগুলোকে বলা হয় আপনার ফিক্সড অ্যাসেট, এই মেশিনারিজগুলোর উপর আপনার জাকাত লাগবে না। বরং আপনার কাঁচামাল, তৈরিকৃত পণ্য এবং তৈরি হচ্ছে এরকম পণ্যের উপর জাকাত লাগবে। তো আপনার কোম্পানিকে আপনাকে বলতে হবে যে আপনার সাথে আমার শেয়ার আছে, আপনার কোম্পানিতে জাকাতেবল সম্পত্তি কতখানি। কোম্পানি যদি আপনাকে স্টেটমেন্ট দেয় যে আমার কোম্পানিতে 30% সম্পত্তি জাকাতেবল, তাহলে ওই কোম্পানির সাথে যদি আপনার 100 টাকার শেয়ার থাকে, তাহলে 100 টাকায় 30 টাকার উপর আপনাকে জাকাত ধরতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? কথা স্পষ্ট? স্পষ্ট না হলে আবারও বুঝিয়ে বলতে হবে। যদি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করেন, তাহলে যেই দিন জাকাত বের করবেন ওই দিন আপনার শেয়ারের যা দাম তার উপর। আর যদি প্রাইমারি কোম্পানির সাথে শেয়ার করে বিজনেস করেন, তাহলে কোম্পানির সম্পত্তির, পুরো সম্পত্তির যত পার্সেন্টের উপর জাকাত ফরজ। কোম্পানি বলছে আমার 30% সম্পত্তি জাকাতেবল, আর আপনি কোম্পানির সাথে শেয়ার কিনেছেন 100 টাকার শেয়ার, তাহলে আপনার 100 টাকার 30 টাকার উপর জাকাত দিতে হবে। কথা আমার বুঝতে পারছেন এবার? তারপরে যদি আপনি ঋণগ্রস্ত হন বা মানুষকে ঋণ দিয়ে থাকেন, মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন ব্যাংকের কাছ থেকে, অথবা আপনি মানুষকে ঋণ দিয়েছেন, দুটার ক্ষেত্রে আপনার জাকাতের হিসাব কিভাবে হবে? যদি আপনি মানুষকে ঋণ দেন আর যদি সেই ঋণ পাওয়ার সম্ভাবনা থাকে যে আপনি ঋণটা একদিন না একদিন পাবেন, যাকে ঋণ দিয়েছেন সে আপনাকে শোধ করবে একদিন না একদিন, তাহলে এই ঋণের টাকার উপর আপনাকে জাকাত ধরতে হবে। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি ঋণগ্রস্ত হন, তাহলে কেন আপনি ঋণগ্রস্ত? যদি আপনি আপনার পরিবার পরিজন চালাতে গিয়ে, আপনার দৈনিক জীবন চালাতে গিয়ে পারছেন না চালাতে, আপনার খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, জীবনযাপন চলে না, পরিবার পরিজনকে ভালোভাবে পড়াশোনা করাতে পারেন না, এক কথায় আপনার প্রয়োজন পূরণ হয় না, তাই আপনি ঋণ নিয়েছেন, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার প্রয়োজন পূরণ হয় না, যেটা আপনার দৈনিক জীবনের, সামাজিক জীবনে আপনার সন্তান সন্ততি, পিতামাতা এবং স্ত্রীর এবং আপনার যা হক, এই হক পালন করতে আপনি ব্যর্থ, এই জন্য আপনি মানুষের কাছে ঋণ নিয়েছেন। এই ঋণ যদি আপনাকে একবারে আদায় করতে হয়, তাহলে জাকাতের যে সম্পত্তির হিসাব লাগিয়েছেন তার থেকে এই ঋণের টাকাটা বাদ দিয়ে দিবেন। তারপরে দেখবেন যে আপনার সম্পত্তি নেশাব পরিমাণ হচ্ছে কিনা, হলে জাকাত দিবেন, না হলে দিবেন না, হলে যতখানি হবে তাতে জাকাত দিবেন। আর যদি আপনার এই ঋণ কিস্তিতে আদায় করতে হয়, তাহলে আগামী 1 বছর, আগামী চন্দ্রের 1 বছর, যে 1 বছর পর আপনি আবারও জাকাত আদায় করবেন, আগামী 12 মাসের প্রতি মাসে কত টাকা আপনাকে কিস্তিতে দেওয়া লাগবে তার একটা টোটাল হিসাব করে আগামী 1 বছরে আপনাকে যা ঋণ পরিশোধ করা লাগবে সেটা বাদ দিবেন, পুরোটাই বাদ দিবেন না, সেটা বাদ দিয়ে বাকি টাকার উপর জাকাত ধরবেন। কথা কি আমার বুঝতে পারছেন? যদি কিস্তিতে পরিশোধ করা লাগে, তাহলে আগামী 1 বছরে যত টাকা পরিশোধ করা লাগবে সেই হিসাব বাদ দিয়ে বাকি টাকার উপর আপনাকে জাকাত ধরতে হবে। আর যদি বাংলাদেশের কোম্পানিগুলোর মতো, বাংলাদেশের ব্যবসায়িকদের মতো, গার্মেন্টসদের মতো, এই দেশে তো লোন না নিলে বিজনেসই হয় না, আপনি বিজনেস করার জন্য লোন নিয়েছেন, ব্যবসা করার জন্য লোন নিয়েছেন, বা জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য, আজকে যে সমস্ত দেশে বাধ্যতামূলক জাকাত আদায় করা হয়, পাকিস্তান, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া বা সৌদি আরব, সেই সমস্ত দেশের জনগণ জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য যত পরিমাণ সম্পত্তির উপর জাকাত ফরজ হয় তত পরিমাণ সম্পত্তির উপর লোন নিয়ে ব্যাংকে রেখে দেয় যে আমি ঋণগ্রস্ত, আমি জাকাত আদায় করতে পারছি না। কথা আমার বুঝতে পারেননি? বুঝতে পারছেন কি? এই জন্য আপনি আপনার প্রয়োজনের বাইরে অপ্রয়োজনীয় কাজে যে ঋণ নিয়েছেন, বিজনেসের জন্য, ব্যবসার জন্য, এই সমস্ত ঋণ ধর্তব্য হবে না, বরং আপনি ঋণগ্রস্ত হলেও আপনার যা সম্পত্তি আছে তার উপর আপনাকে জাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, জাকাতের উপর এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা স্মরণ রাখবেন জাকাতের আরও একটা হিসাব, যে আমাদের দেশে উট নাই কিন্তু আমাদের দেশে গরু ছাগল আছে। ছাগলের জাকাতের হিসাব হচ্ছে 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত হিসেবে বের করা লাগবে 120টা ছাগল হওয়া পর্যন্ত। 40 থেকে 120 পর্যন্ত একটা ছাগল, 120 থেকে নিয়ে 200 পর্যন্ত 2টা ছাগল, আর 201 থেকে নিয়ে 399 পর্যন্ত 3টে ছাগল, 400 থেকে নিয়ে 499 পর্যন্ত 4টে ছাগল, এইভাবে 499-এর পর প্রতি 100-তে একটা ছাগল,
500 থেকে 599, 600 থেকে 699, 700 থেকে 799, প্রতি 100-তে একটা করে ছাগল আপনার বাড়তে থাকবে জাকাত হিসেবে। আর যদি গরু হয় তাহলে প্রতি 30টা গরুতে 1 বছর পার হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এই রকম গরুর বাচ্চা জাকাতে বের করতে হবে। আর যদি গরু আপনার 40টা হয় তাহলে 2 বছর পেরিয়ে 3 বছরে পা দিয়েছে এইরকম গরুর বাছুর আপনাকে জাকাত হিসেবে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হাদিসের বাক্যে আছে সাইমাহ, তথা যেই সমস্ত গরু ছাগল উট, ঘাস চরে খাওয়া গরু ছাগল উট, আপনার খরচ করা লাগে না, মাঠে চরে খায়, মরুভূমিতে ঘাস চরে খায়, হাদিসে এই জাতীয় গরু ছাগল এবং উটের উপর জাকাত লাগানোর কথা আছে। তাহলে আপনার যে গরুর খামার আছে, ছাগলের খামার আছে, বকরির খামার আছে, এগুলোর উপর আপনি কিভাবে জাকাত আরোপ করবেন? দুধের যে খামারগুলো আছে, যারা গরু লালন পালন করে দুধের জন্য, তাদের উপর কিভাবে জাকাত লাগবে? কেননা গরু লালন পালন করার জন্য তারা খরচ করে। আর হাদিসে আছে যে গরু বকরি উট চরে খায়, যার পিছনে মালিককে খরচ করা লাগে না, তার উপর জাকাত ফরজ। কথা কি আমার বুঝতে পারছেন? আর আজকে আমাদের বাংলাদেশে চরে খাওয়া গরুর এত পরিমাণ হবে না যে কারো চরে খাওয়া গরু 30টা, চরে খাওয়া ছাগল 40টা, এরকম হবে না। যদি হয় তাহলে খামারেই আছে। তাহলে ওই খামারের গরু ছাগলগুলোর উপর জাকাত লাগবে কিনা? খামারের গরু ছাগলগুলোর উপর বা গরু ছাগলের উপর দুইভাবে জাকাত লাগবে। বাংলাদেশে ভারত থেকে গরু নিয়ে এসে বিক্রি করা হয়। যদি আপনি গরুর বিজনেস করেন, আজকে 100টা গরু কিনেছেন, কাল সকালে 100টা গরু ঢাকায় সাপ্লাই দিবেন, তাহলে ব্যবসায়িক পণ্যের উপর যেইভাবে জাকাত ধরেন, ওই 100টা গরুর আজকের বিক্রয় মূল্য যা, তার উপর জাকাত ধরবেন। কথা আমার বুঝতে পারছেন? আর যদি গরু ছাগল নিয়ে আপনি কুরবানির বিজনেস না করেন, যে ভারত থেকে নিয়ে এসে সাপ্লাই দিলেন দিনকে দিন, 1 সপ্তাহের মধ্যেই, বরং আপনি গরু ছাগল লালন পালন করছেন আপনার খামারে বছরকে বছর, তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আপনার উপর জাকাত আদায় করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘোড়ার জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তখন আল্লাহ রাসূল ওই যে সূরা জিলজালার ওই আয়াত পেশ করেছিলেন যে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কেউ যদি একটা ভালো কাজ করে তাও কিয়ামতের দিন দেখতে পাবে, আর যদি কেউ একটা গুনাহের কাজ করে তাও কিয়ামতের দিন দেখতে পাবে। এই কথা বলে আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন যে আপনার জাকাত আদায় করা উচিত। রাসূলের হাদিসে আছে চরে খাওয়া গরু ছাগলের উপর জাকাত আদায় করতে হবে, কিন্তু যেহেতু এখন চরে খাওয়া গরু ছাগল নাই, তাই খামারে যে সমস্ত গরু ছাগল লালন পালন হয় এগুলোর উপরেও এই হিসাব লাগিয়ে জাকাত আদায় করতে হবে। এটাই প্রণিধানযোগ্য এবং গ্রহণযোগ্য মত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুষ্ঠুভাবে জাকাত আদায় করার তৌফিক দান